যখন লোড বহন করে তখন কিন্তু এটা আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই বিমটা, কারণ ছাদের লোডটা কিন্তু সর্বপ্রথম বিমের মাধ্যমে আসবে, বিম থেকে আপনার কলাম ট্রান্সফার করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ করতেছেন, তো অনেকেই সাইটে সিভিল ইঞ্জিনিয়ার না থাকার কারণে অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ভুল করে থাকেন। তো এখানে আজকে আমার এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তো কোথায় কোন কাজটা সঠিকভাবে করতে হবে বিমের রডের মাধ্যমে, সেই বিষয়টা এখন আপনাদের মাধ্যমে তুলে ধরবো। রডের ক্ষেত্রে কিন্তু লিফিং এটা হবেই। আপনার একটা বিল্ডিং হয়তো আপনার একটা রড হয়ে থেকে 39 ফিট 6 ইঞ্চি, কিন্তু আপনার বিল্ডিং 50, 60, 70, 80 অথবা 100 ফিটও হয়ে থাকে। তো সেই জন্য রড কিন্তু লিফিং দিতেই হবে। লিফিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে বোলটা করে থাকেন বেশিরভাগ, এখানে দেখতে পাচ্ছেন একটা বিম, আমি বোলটা কোন জায়গায় হয়েছে আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাই। তো এখানে দেখেন এই যে 16 মিলি যে রডটা, এটার লিফিংয়ের যে মাপ ওইটা কিন্তু ঠিক আছে। আপনার এখান থেকে এই পর্যন্ত 25 ইঞ্চি। তো 25 ইঞ্চি ঠিক থাকলে হবে না। এখানে আপনার এই যে লিফিংটা দেখতে পাচ্ছেন, এই লিফিংটা যখন এভাবে থাকে তখন কিন্তু এটা যখন লোড বহন করে তখন কিন্তু এটা আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে এই বিমটা, কারণ ছাদের লোডটা কিন্তু সর্বপ্রথম বিমের মাধ্যমে আসবে, বিম থেকে আপনার কলাম ট্রান্সফার করা হবে। তো সেই জন্য এই বিমের যে লিফিংটা এটা অবশ্যই আপনার এই যে এখানে একটার উপরে আর একটা দিতে হবে। এই যে এরকম এখানে যদি আপনি সাইডভাবে দেন তাহলে এটা আপনার অতিরিক্ত লোড দিলে এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এই যে যেরকম এখানে যে লিফিংগুলো, এটা কিন্তু আপনার সঠিক মেজারমেন্ট অনুযায়ী হয়েছে। আপনার এই দেখতে পাচ্ছেন নিচের যে রডটা, এটার উপরে আপনার এটা থাকবে ড্রপ পিন। এখানে যদি 16 মিলি রড হয়, এটা 16 মিলি পরিমাণ এটা ড্রপ পিন হবে। এই ড্রপ পিনের এই গ্যাপ জায়গাটা, এই জায়গাটার মাধ্যমে আপনার এই লিফিংটা উঠবে। আর 20 মিলির ক্ষেত্রে অবশ্যই যত মিলি রড হয় প্রত্যেকটা রডের মাপ অনুযায়ী ড্রপ পিন দিয়ে তারপরে আপনার লিফিংটা উপর এবং নিচে এটা দিতে হবে। অনেকেই কিন্তু এটা ভুল করে থাকার নিজস্ব সুবিধার কারণে। হয়তো অনেকেই বলেন যে এই কান দিয়ে যদি আপনি উপর নিচ দেন বিমের রড, এটা নিচ দিয়ে ছাদের রড ঢোকাতে অসুবিধা হবে। এটা আসলে সবটাই ভুল ধারণা। আমাদের এখানে যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার ওইদিকে কলমের বাহির 60 ফিট। এখন একটা রড যেহেতু 39 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে, 39 ফিট 6 ইঞ্চি রডটা যদি আমরা ডাইরেক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আপনার এখানে কলমের গোড়ায় কিন্তু আমাদের রডের লিফিংটা আসে। আপনার ওই মাথা থেকে আপনার 39 ফিট 6 ইঞ্চি যে রডটা আমরা এখানে কলমের এই গোড়ায় আসে। এখানে L/4 যে সেকশনটা আছে আপনার, এটার ভিতরে কখনো আপনার লিফিং দেওয়া যাবে না। এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রডের লিফিং, এই যে মাঝখান, এই যে কলম, এখানে এই কলম থেকে আপনার L/4 অপশন বাদ দিয়ে তারপরে এটার লিফিং দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হলো আপনার এখানে বিমের ক্ষেত্রে লং এবং শর্ট, এই যে যেরকম দেখতে পাচ্ছেন আমাদের এখানে দৈর্ঘ্যের দিকে কিন্তু এটা রুমের দৈর্ঘ্যের দিকে এই বিমটা, এটা লং সেকশন এবং এটা শর্ট ডিরেকশন। এই যেরকম এটা রুমের প্রস্থ। তো এখানে যে প্রস্থের দিকে যে বিমটা, এই বিমটা সবসময় আপনার প্রথম সাজাবেন। এটা সাজানোর পর আপনার এই দৈর্ঘ্যের দিকে যে বিমটা, এটা সাজাতে হবে। কারণ আপনার যখন রড বাইন্ডিং করবেন, রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে আপনার এই মেন বাইন্ডিংটা আপনার এইটার উপরে প্রথম উঠবে। এই মেন বাইন্ডিংয়ের উপর আপনার এটা পরবর্তী বাইন্ডিং, দ্বিতীয় বাইন্ডিং। তো সেই জন্য বিমটাও কিন্তু সেই নিয়ম অনুযায়ী বাঁধতে হবে। আর প্রত্যেকটা বিম বাঁধার আগে এখানে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই বিম সাজানোর সময় মাঝখানে যে রিংটা, এই রিংটা কিন্তু অনেকে এটা মিস করেন, পরবর্তী দেওয়ার কোনো অপশন থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কলমে এইখানে মাঝখানে কিন্তু একটা করে এক্সট্রা রিং দেওয়া হয়েছে। এগুলো যখন বিম নিচে পালানো হবে তারপর এটা তার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হবে। এখানে আপনার ছাদ
যদিও আপনি ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ করতেছেন, এখানে এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো খেয়াল করে তারপরে আপনি কাজগুলো করবেন। আর সেজন্য কিন্তু আপনার সাইট পরিদর্শনের জন্য আপনার সাইটে একজন সিভিল ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন। আর যারা অভিজ্ঞ ঠিকাদার আছে, যারা কাজে ফাঁকি দেওয়ার চিন্তা করে না, তারা কিন্তু কখনো এই ভুলগুলো করে না। কারণ এটা বেশিরভাগ যারা ঠিকাদার আছে সকলেই কিন্তু জানে। কিছু কিছু সুবিধার কারণে আপনারা এটা এই সাইট করে থাকেন, অথবা এই রিংগুলো সময়ের বাঁচাইতে গিয়ে এই রিংগুলো দেন না। আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।